6 বছরের একটা ছোট বাচ্চা। আমি চাই আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে বাচ্চাটার জন্য। আমাদেরকে সবাইকে একদিন তো চলে যেতেই হবে, কিন্তু একটা সময় পর্যন্ত আমার বাচ্চাটার জন্য এই মুহূর্তে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। আমি আল্লাহর কাছে সেই ক্ষমা চাচ্ছি। জাকির ভাই, আজকে এমন একটা সময়ে আপনার সঙ্গে আমি দেখা করতে এসেছি যখন আমরা আপনার অসুস্থতার খবর জানলাম। আপনার এই মুহূর্তে শারীরিক অবস্থা আসলে কেমন? আলহামদুলিল্লাহ আছি। আমার এই মুহূর্তে শুরু থেকে যেমন ছিল তা থেকে কিছুটা মনে হচ্ছে বেটার, কারণ আমি অলরেডি 5টা কেমোনিয়া হয়ে গেছে আমার। 5টা কেমোর পরে মনে হচ্ছে কিঞ্চিত বেটার আর কি। আচ্ছা, কখন জানতে পারলেন যে আসলে ক্যান্সার আপনার শরীরে বাসা বেঁধেছে? এটা হলো ফেব্রুয়ারির শুরু থেকে। পেটে আমাদের যেমন গ্যাস হলে যে সামান্য ব্যথা অনুভব করি, তেমনই অনুভব করতে শুরু করলাম। হসপিটালে এলাম, আলট্রাসোনোগ্রাম করলো ওনারা, বললো পেটে গ্যাস ছাড়া আর কিছু পাচ্ছি না। তা আমি যেহেতু গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রোলিভারে গেলাম। আমি গ্যাস্ট্রোলিভারের ডাক্তার সাহেব আমাকে অ্যান্ডোস্কোপি করতে দিল। আমি অ্যান্ডোস্কোপি করলাম, সেখানে অ্যান্ডোস্কোপি রিপোর্ট আসলো যে পেপটিক আলসার, ছোটো একটা ঘা পাওয়া গেছে, সেটা পেপটিক আলসার রিপোর্ট দিল। দেওয়ার পরে আমি আবার ডাক্তার কাছে রিপোর্ট নিয়ে গেলাম। উনি দেখে আমাকে ওই পেপটিক আলসারের ট্রিটমেন্টটাই দিল, কিন্তু 15 দিন মেডিসিন নেওয়ার পরে কোনো ইমপ্রুভ হয়নি। আবার গেলাম, যাওয়ার পরে বলল যে আমার রিপোর্টের সঙ্গে আপনার ফিজিক্যাল যে কন্ডিশন, মানে আপনার শরীর অনেকটা ভেঙে গেছে। হ্যাঁ, মিলছে না। তখন উনি আবার আমাকে অ্যান্ডোস্কোপি করতে দিল, সেই সঙ্গে বায়োপসি করতে দিল আর কি। তো আমি বায়োপসি করলাম, অ্যান্ডোস্কোপি করলাম। ওই বায়োপসি রিপোর্টে হচ্ছে ফেব্রুয়ারি এন্ডের দিকে। তো বায়োপসি রিপোর্টে আসলো যে আমার পেটে টিউমার আছে, টিউমারের ভিতরে ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে। এটা কি প্রাইমারি স্টেজে আছে? এটা আমাকে ওনারা যেটা বললো সেকেন্ড, প্রাইমারি না, সেকেন্ড হতে পারে, সেকেন্ড বা থার্ড এরকম হতে পারে। আমি ডাক্তারের কাছে যখন গেলাম রিপোর্ট নিয়ে, ওনারা সিটি স্ক্যান করলো। সিটি স্ক্যান করার পরে আমাকে সিটি স্ক্যান রিপোর্ট ডাক্তার সাহেবকে যখন দেখালাম, ওনারা আমাকে বললো যে রিপোর্ট দেখে যে আমার এই মুহূর্তে অপারেশন করা যাবে না, যে আমার পেটে। আপনার শারীরিক কন্ডিশন অনেকটাই খারাপ, অপারেশনের জন্য উপযোগী না? জি, শারীরিক কন্ডিশন এবং সেই সঙ্গে পেটে আমার কিছু পানি আসছে। পেটে পানি আসার কারণে অপারেশন করা সম্ভব হচ্ছে না। আমি 2জন ডাক্তারের সঙ্গে পরামর্শ করলাম, করার পর 2জন প্রায় একই রকম আমাকে সাজেশান দিল যে আপনাকে এখন একমাত্র ওয়ে হচ্ছে কেমো নেয়া। কেমো নিলে হবে কি, পানিটা শুকাবে, আর পানিটা শুকিয়ে গেলে টিউমারটাও স্বাভাবিক পর্যায়ে আসবে। তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে অপারেশনের করা যাবে কিনা সিদ্ধান্ত নিব। ক্যান্সার ডাক্তারের কাছে গেলাম আমি। ক্যান্সার ডাক্তারের সব রিপোর্ট দেখে আমার আগে যে ডাক্তাররা আমাকে পরামর্শ দিয়েছিল, ওনাদের সঙ্গে ফোনে কথা বলে নিজেও সব রিপোর্ট দেখে বললো হ্যাঁ, এই ছাড়া তো আর কিছু করণীয় নেই, পানি শুকাতে হবে এবং ওই টিউমারটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হবে। আপনার এই কারণে কতগুলো কেমো নিতে হবে? আমাকে ডাক্তার সাজেশন দিয়েছে যে 12টা কেমোর কথা বলেছে। 12টার মধ্যে আপনি 5টা নিয়েছেন? 5টা অলরেডি নেওয়া হয়েছে আমার। প্রতি কেমোতে আপনার খরচ কেমন হচ্ছে?
এইটা তো আসলে ওনারা প্রতি কেমোতে হচ্ছে 13,000 টাকা করে প্রতি কেমোতে। সেখানে আমাকে হসপিটাল কর্তৃপক্ষ, যেহেতু আমরা শিল্পী, চলচ্চিত্রের মানুষ, সেখানে আমাকে 3,000 টাকা ওনারা ডিসকাউন্ট করেছে, 10,000 করে নিচ্ছে আমার কাছ থেকে। এখন আসলে আপনার প্রয়োজনটা কি? এই মুহূর্তে প্রয়োজন আমার যে রোগ, এটা আমরা সবাই জানি, এটা একটা ব্যয়বহুল চিকিৎসা। যতটুকু ব্যয়বহুল চিকিৎসা সেই আমাদের চলচ্চিত্রের আমরা যারা আছি এই মুহূর্তে চলচ্চিত্রের যে অবস্থা, তাদের হচ্ছে হয়তো সংসারটা চলে যায় কোনো মতে, অতিরিক্ত ব্যালেন্স করা সম্ভব হয় না। সে আমি যে একটু রেখে এখান থেকে কিছুটা রেখে জমা করব, সেটা সম্ভব হয় না। সেই জায়গা থেকে এই ব্যয়টা আমার পক্ষে এখন খুব কঠিন হয়ে গেছে। আমার বন্ধু বান্ধবরা চেষ্টা করছে আমাকে নিয়ে, যদি ডোনেশন, কাছের মানুষ, শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব, আপাতত ওরা এই চেষ্টাটাই করছে যে আমাকে একটা ফান্ড তৈরি করে ট্রিটমেন্টে পাঠানো যায় কিনা, মূল ট্রিটমেন্টে, এটা ওরা চেষ্টা করছে। কিন্তু সেই চেষ্টায় তো আর আমার যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজন মিটবে না। তো সেক্ষেত্রে আমার প্রয়োজনটা অর্থনৈতিক ব্যাপারটাই এখন বেশি প্রয়োজন আমার আর কি। এই ক্ষেত্রে আসলে আপনি কাদের দৃষ্টি আকর্ষণ করতে চান? আসলে এইভাবে বলতে গেলে আমরা চলচ্চিত্রের মানুষ, কাদের দৃষ্টি আকর্ষণ করছি এটা বলতে গেলে হয়তো একরকম অনেকেই মন্তব্য করে যে চলচ্চিত্রের মানুষরা শেষ সময়ে এসে এরকম বিপদে পড়লে মানে আর্থিক সংকটের মুখে পড়তে হয় জি। চলচ্চিত্র জি শিল্পীদের। জি 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 কিন্তু এখন তো আসলে আপনার চিকিৎসার জন্য হলেও এই সাহায্যের প্রয়োজন আছে। প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে আপনি আসলে কাদেরকে আপনার পাশে দাঁড়াতে আহ্বান জানাবেন? আমি মূলত প্রথমেই চাচ্ছি, যেহেতু আমি দেশের নাগরিক, আমি চলচ্চিত্রের একজন মানুষ, শিল্পী মানুষ, আমি প্রথমেই দৃষ্টি আকর্ষণ করব বাংলাদেশ সরকারের। আমি তো দেশের একজন নাগরিক, সেই হিসাবে বাংলাদেশ সরকার যদি আমাদেরকে একটু দৃষ্টি দেয়, আমি হয়তো অন্যরা আমাকে কতটুকু সহযোগিতা করবে, সমাজে যারা বিত্তশালী আছে বা আমার ফ্রেন্ড সার্কেল আছে, শুভাকাঙ্ক্ষী আছে, এরা তো আমাকে আমার যত প্রয়োজন ততটুকু মেটাতে পারবে না সেই প্রয়োজন। সেক্ষেত্রে আমি মূলত সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে গভর্নমেন্ট যদি আমাদেরকে একটু নজর দেয়, তাহলে আমি হয়তো আমার চিকিৎসাটা প্রপারলি করার চেষ্টা করতে পারবো আর কি। আচ্ছা জাকির ভাই, আপনি বলছিলেন যে আসলে শিল্পীরা যারা কাজ করছে তারা একটা সীমিত অ্যামাউন্ট পায়, যেটাতে আসলে সংসারটা চলে যাচ্ছে। জি, এবং আপনার ক্ষেত্রেও বিষয়টা এমনটাই ছিল। একদম তাই। সংসারে আর্থিক সংকটটা আছে কিনা? আর্থিক সংকটটা আছে, আমার যেটুকু ছিল এইটুকু আমার শেষ। এখন আর্থিক সংকটেই আছি। আমার পরিবার চলছে হচ্ছে আমার ভাই বোন, তাদের সহযোগিতায় আমার ফ্যামিলিটা চলে যাচ্ছে আর কি। কিন্তু ভাই বোন তো আপনাকে সবসময় দেখবে, বিষয়টা এমনও না। না, দীর্ঘ একটা ক্যারিয়ার আপনার বাংলাদেশ চলচ্চিত্রে, এবং অনেক সুপারহিট সিনেমায় আপনি ডান্স কোরিওগ্রাফি করেছেন। জি। সেই জায়গা থেকে আপনার এই পুরো ক্যারিয়ারের যে সঞ্চয়টা ছিল সেটা শেষ হয়ে গেছে। সেই সঞ্চয়টা আসলে আমাদের চলচ্চিত্রের ধসটা নেমেছে মোটামুটি অনেক দিন আগেই। তো এই অনেক দিন আগে নামার কারণেই হয়তো কোনো মাসে দেখা গেল আমার সঞ্চয় থেকে খরচ করতে হচ্ছে। তো সঞ্চয় থেকে একটু 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 করে প্রতি মাসে ভর্তুকি দিতে দিতে শেষই একরকম। একটু আগে যখন আমি আপনার ছোট্ট মেয়েটার সঙ্গে কথা বলছিলাম, সে বলছিল যে বাবা অসুস্থ হওয়ার পর থেকে স্কুলেও যাচ্ছি না। তো এই যে একদিকে আপনার অসুস্থতা, আর একদিকে আপনার জন্য পরিবারেরও একটা স্ট্রাগল। অনেক সময় কি হয় আসলে, আমরা যখন পরিবারকে একটু খারাপ অবস্থায় দেখি মানসিকভাবে ভেঙে পড়ি। তো আপনি নিজের শরীরের সঙ্গে যুদ্ধ করছেন, আবার এই মানসিক একটা যুদ্ধ আপনার আছে। কিভাবে আপনি সময়টা পার করছেন? বাসায় থেকেই সময়টা পার করছি, কিন্তু বাসায় যখন থাকি আমার এই অসুস্থতা, চিকিৎসা ব্যয়, টাকা পয়সা কোত্থেকে আসবে, এরকম একটা মানসিক চাপে তো থাকতেই হচ্ছে আমাকে। সেই সঙ্গে আমার পরিবার, বাচ্চাটাকে স্কুলে নিয়ে যেতে যাচ্ছে না, বাচ্চার লেখাপড়া বন্ধ,
সেখান থেকে একটা মানসিক চাপে আছি। আসলে মানসিক চাপটা মূল হচ্ছে অর্থ। আমার যদি এখন পর্যাপ্ত অর্থ থাকতো আমার কাছে, তাহলে মানসিক চাপটা কম থাকতো। এই মুহূর্তে আমার প্রয়োজন হচ্ছে শুধুই টাকা। চিকিৎসার জন্য আমার মানসিক যে প্রেশারটা, এইটাকে হালকা করার জন্য আমার যদি চিকিৎসা ব্যয়টা আমার সলভ হয়ে গেলে আমি হয়তো কিছুটা হালকা হতে পারতাম আর কি। আচ্ছা, এই যে আমি খেয়াল করছি আপনি কথা বলার সময়ও হাঁপিয়ে যাচ্ছেন, আপনার শারীরিক অবস্থা ঠিক এতটাই দুর্বল, অথচ যে জায়গাটাতে বসে আপনি কথা বলছেন এই জায়গাতেই তো আপনার অনেক স্মৃতি আছে। জি। এখানে অনেক শুটিংয়ে আপনি ড্যান্সের ডিরেকশন দিয়েছেন, মনে পড়ছে এই মুহূর্তে? হ্যাঁ, খুব মনে পড়ছে, অনেক পিছনের কথা মনে পড়ছে। এই বাগানে শুটিং করেছি, অনেক এই রাস্তায় শুটিং করেছি, এই রাস্তায় শুটিং করেছি, শিল্পী সমিতির সামনে শুটিং করেছি, আমাদের ক্যান্টিন আছে ওই পাশে, ক্যান্টিনের সামনে শুটিং করেছি। অনেক অনেক কিছু মনে পড়ে। আউটডোর গিয়েছি, আউটডোরে গিয়ে অনেক 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 দিন থাকতে হয়েছে। কখনো কখনো এক বছরে 6 মাসই, আমরা 7 মাসই আউটডোর থাকতে হয়েছে। পিছনের এই কথাগুলি খুব মনে পড়ে, খুব মনে পড়ে। তো মনে পড়লে কষ্ট হয়। তো এই যে এত শিল্পী, এত টেকনিশিয়ানের সঙ্গে আপনার এত ভালো সম্পর্ক ছিল এবং দীর্ঘ সময় আপনারা একসঙ্গে কাজ করেছেন, আপনার অসুস্থতার খবরে তারা কেউ আপনার খোঁজ নিয়েছে? আসলে আমরা তো সবাই কর্মজীবী, এক একজন এক এক জায়গায় ব্যস্ত থাকে, এটা মেনে নিতেই হয়, ব্যস্ততাটা মেনে নিতেই হয় কর্মজীবনে। তো সেই সঙ্গে আমি দেখেছি এই কতদিনে, যখনই যেই হিরো বা যেই হিরোইন খবর পেয়েছে বা ফেসবুকে অনেকে অনেক দিন পরে ঢুকেছে, দেরিতে দেখেছে বা জেনেছে, তারা সঙ্গে সঙ্গে যারাই জেনেছে আমাকে ফোন দিয়ে খবর নিয়েছে। তো সেখান থেকে আমার মনে হচ্ছে যে ওরা আমাকে মনে রেখেছে, ভুলে যায়নি। আচ্ছা, এই সময়টাতে তো মনোবল অনেক শক্ত রাখতে হয় এবং অনেক সাহসের প্রয়োজন আছে, তো আপনি আসলে সেই মনোবলটা কোথায় পাচ্ছেন? আসলে আমার ওয়াইফ আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে মানসিকভাবে। সেই সঙ্গে আমার সমিতি, শিল্পী সমিতি, আমি শিল্পী সমিতির সিনিয়র মেম্বার, 2000 সালের আগে আমি মেম্বার হয়েছি। আমার সমিতি আমার পাশে আছে মোটামুটি, তারা যতটুকু পারছে ডানে বামে এদিক ওদিক চেষ্টা করছে। কি হবে রেজাল্ট জানি না, কিন্তু আমার জানা মতে তারা আমার সমিতি আমার জন্য চেষ্টা করে যাচ্ছে। আর আমার সমিতির পাশাপাশি আমার বন্ধু আছে কিছু, তারপর ডিরেক্টর আছে কিছু, দু একজন, যারা আমার জন্য মানে তাদের অনেক কাজ ফেলে আমার কাজ করে দিচ্ছে, আমাকে সময় দিচ্ছে। আমি যখন হাসপাতালে আসি তারা আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমি যতক্ষণ হাসপাতালে থাকি হাসপাতালে তারা থাকছে আমার সঙ্গে, আবার এনে গাড়িতে তুলে দিচ্ছে, আমি বাসায় চলে যাচ্ছি। সেই সঙ্গে তারাও অর্থনৈতিক বিষয়টাও চেষ্টা করছে। আচ্ছা, আপনি যখন প্রথম ক্যান্সারের বিষয়টি জানলেন, আপনার মানসিক অবস্থা তো আমরা বুঝতে পারছি আসলে একটা মানুষের কেমন হতে পারে, কিন্তু আপনার ভাবনায় প্রথম কী এসেছিল? আমি অনেকটা বাস্তববাদী, ছোটোবেলা থেকে আমি বাস্তববাদী। তো আমাকে ডাক্তার সাহেব বলেছিল যে একটা টিউমার আছে, এটা কেটে ফেলে দিলে সুস্থ হয়ে যাবেন উনি, জটিল কিছু না। আমি যখন বেরোয় আসলাম চেম্বার থেকে, আমার ওয়াইফকে ডেকে নিয়ে উনি বললো যে টিউমারের ভিতরে কিন্তু ওনার ফার্স্ট বা সেকেন্ড স্টেজের কিছু জীবাণু আছে ক্যান্সারের। তো আমার ওয়াইফ বেরোয় আসার পর বলতে চাইনি, আমি জোর করলাম যে আমাকে বলো, আমি মানসিকভাবে প্রিপারেড জানার জন্য, জানলে আমার জন্য ভালো হবে। তো আমাকে বললো এই আমার ওয়াইফকে আমাকে জানা বলি, ডাক্তার বলেছে যে টিউমারটা কেটে ফেলে দিলে টিউমারের সঙ্গে ওটা জার্ম চলে যাবে, এরপরে চিকিৎসা করলে বাকিটা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি ওই মুহূর্তে যতই সাহসী হই, এরকম একটা রোগ একজন মানুষের শরীরে বাসা বাঁধলে
সে স্বাভাবিকভাবেই মিনিমাম হলেও একটু ভেঙে পড়বে মনে ভেঙে পড়বে, ভয় পাবে। তো কিছুটা তো ধাক্কা লেগেছে, সেটা আল্লাহর রহমতে এই ধাক্কাটা কাটিয়ে উঠে মানে আমার অনেকটা কেটে গেছে। বাকিটা আমার বন্ধুরা সাপোর্ট দিচ্ছে, সুস্থ হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করে দিবে ইনশাল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। সব কিছুর ঊর্ধ্বে তো আসলে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা থাকে যে সুস্থতা তো তারই নিয়ামত। জি জি। তবে আপনি আসলে কি বলতে চান ঠিক এই মুহূর্তে? এই মুহূর্তে আমি বলতে চাই যে আমার চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন। চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন, যে এই রোগের চিকিৎসার আমার যতটুকু অর্থ প্রয়োজন সেই অ্যাবিলিটি এই মুহূর্তে আমার নাই, যে কারণে আমার অর্থের প্রয়োজন। আমি অর্থের সাপোর্ট চাচ্ছি। জাকির ভাই, এই যে আপনার এত বড় একটা লড়াই, আপনার সবচেয়ে কাছের মানুষ বলতে এখন আপনার স্ত্রী, জি। এবং আপনার সঙ্গে সঙ্গে এই লড়াইটা তারও, তিনি আসলে কিভাবে আপনার পাশে আছেন? তিনি একদম ওতপ্রোতভাবে মানে আমাকে, মানে তার সাহসেই কি আজকে আপনি এখনো দাঁড়িয়ে এফডিসি পর্যন্ত আসতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, সেই আপনি তো প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন আমার শারীরিক অবস্থা। তারপরও আমার কিছু কাজ থাকে, আমাকে সশরীরে যেতে হয়। তো আমার ওয়াইফ আমাকে সেই সাহস দিয়ে নিয়ে আসে, চলো আমি আছি, চলো কাজ করে আসি, কাজ তো করতেই হবে। তো সে সর্বোচ্চ সাহসটা আমাকে দিচ্ছে, সাপোর্টও দিচ্ছে, সব রকম সাপোর্ট দিচ্ছে আমাকে। আচ্ছা, সেই মানুষটাকে আপনি কি বলতে চাইবেন? আমার সেই মানুষটাকে মনে হয় যে মানে আমার শরীরের থেকে বিচ্ছিন্ন কেউ না, সে আছে আমার সঙ্গে, আছে আমার সঙ্গে মিশে আছে। সে অলরেডি আশেপাশে সমাজে তো দুই একজন লোক থাকে, সেরকম কিছু দুই একজন লোকের সঙ্গে আমার ওয়াইফ আমার জন্য যুদ্ধ করেছে, বাধা দিয়েছে, যুদ্ধ করেছে। এবং আমার হাজব্যান্ডের থেকে আপন আর পৃথিবীতে কেউ নেই। জাকির ভাই, আমরাও চাইবো আসলে এই কঠিন সময়টা আপনি কাটিয়ে উঠবেন, এবং আপনাকে আবারও আমরা এফডিসি বিভিন্ন ফ্লোরে দেখতে চাই, বিভিন্ন শুটিং সেটে আমরা আপনাকে দেখতে চাই যত দ্রুত সম্ভব। আসলে বাস্তবতা তো আমাদের মেনে নিতে হয়, একটা অসুস্থতা যখন আসে সেটার ট্রিটমেন্ট হলে অবশ্যই সুস্থ হয়ে আসা সম্ভব, আল্লাহ রহম করলে। সেই জায়গা থেকে আমরা তো যতই আমাদের জীবন নিয়ে নানা অভিযোগ থাকুক, আমরা কিন্তু চাই যেভাবে হোক বেঁচে থাকি। আমাদের কিন্তু সবার চাওয়া বেঁচে থাকা। জি। আপনার ভেতরেও নিশ্চয়ই সেই আকুতিটা আছে। অবশ্যই। আমার ছোট বাচ্চা দেখেছেন, 6 বছরের একটা ছোট বাচ্চা। আমি চাই আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, বাচ্চাটার জন্য। আমাদের তো সবাইকে একদিন তো চলে যেতেই হবে, কিন্তু একটা সময় পর্যন্ত আমার বাচ্চাটার জন্য এই মুহূর্তে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, আমি আল্লাহর কাছে সেই ক্ষমা চাচ্ছি। আমরাও আপনার সুস্থতা কামনা করছি এবং আশা করব আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে সেই আগের জাকির ভাই হয়ে ফিরে আসবেন। আল্লাহ মালিক, আল্লাহর উপর ভরসা রাখছি 100%। উসিলার চিকিৎসাটা হচ্ছে উসিলা, সেই উসিলার মাধ্যমে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, আমি সবার কাছ থেকে সেই দোয়া চাচ্ছি। সবাই আমাকে দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে আমার বাচ্চাটার কাছে ফিরে আসতে পারি।